একটা মানুষ আসলে এরকম করতেই পারে। আচ্ছা আঙ্কেল, আপনি একটা কথা বলুন তো, আপনি কি সত্যিই আপনার কোনো আপনার মেয়ের সাথে এই মেয়েটার ফেস গলায় ফেলতেছেন না তো? বলতেছে, আরে না না, কি বলতেছো বাবা, আমি আমার মায়েরটারে খুব ভালো করে চিনি। আমি আমার মায়ের সেই কুলে পিঠে করে ছোটোবেলা থেকে মানুষ করছে, আমি কি আমার মায়ের চিনবো না? এটা কথা বললাম, সেই মেয়েটা আমার মেয়ে। মা তুই কেন পরিচয় দিতে চাস না? মা তোর তো আমার একটা বার বাবা করে ডাক দে, আমি তোর এত কষ্ট করে মানুষ করছি মা। এই এই ছোট লোকের বাচ্চা, চুপ থাকবেন আপনি। শুধু কখন থেকে আবল তাবল কথা বলতেছে। কাটি, এটা লোকটা তুই দিয়ে। এই ছোট লোকের বাচ্চা, চুপ থাক তুই। কখন থেকে আবল তাবল কথা বলতেছে। লিটু চলো তো আমরা যাই এখান থেকে। এই চুপ করো, একটা কথা বলবা না। উনি মুরব্বী মানুষ, ওনার কখনো ভুল হইতেই পারে না। বাপ কখনো নিজের মেয়েকে চিন্তা ভুল করে? হ্যাঁ, সত্যি করে বলো, তুমি যে আমাকে বলছো যে তোমার বাপ নাকি লন্ডনে থাকে, এইটাই ঠিক নাকি এই ফকিরটা তোমার বাবা, এইটাই ঠিক বলো? ও বুঝতে পারছি, বলতেছো না তাই না? হ্যাঁ, তার মানে আমি বুঝে নিছি যে ওই লোকটাই তোমার বাপ। এই তুমি কিভাবে পারলা? হ্যাঁ, নিজের বাবার পরিচয় এইভাবে গোপন করতে তুমি কিভাবে পারো নিজের বাবাকে এইভাবে ধোকা দিতে? এই তুমি লেখাপড়া শিখছো যে ফকিরের টাকায়, যে অভাবী গরিবের টাকায়, সেই বাবারে তুমি ভুলে গেছো যেই বাবা কিনা ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে করে মানুষ করছে। আর তুমি কিনা আজকে গরিব বেলা ভিক্ষুক বেলা তারা তুমি পরিচয় দিতেছো না। ছি ছি ছি, তোমাকে আমার নিজের বউ ভাবতে ঘৃণা লাগতেছে। আমি যদি একবারও জানতাম যে তুমি এরকম একটা স্বার্থপর বিশ্বাসঘাতক, তখন আমি তোমাকে ভালোবাসতাম না। জিতু, এখানে কাটে। লিটু, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে হারানির ভয়ে প্রচুর মিথ্যে কথা বলছি। আসলে এই ভিক্ষুক কারটাই আমার বাবা। আমার বাবা কোনো লন্ডনে থাকে না। উনি ছোট থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। আমার মা মারা যায় সেই ছোটবেলা আমাকে একলা রাখা। উনি আমাকে কোলে পিঠে নিয়ে মানুষ করছে।